দেখছেন সংবাদ সারাদিন, জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। সন্দেশখালীতে ফের উলটপুরাণ। তৃণমূলের মিছিলে পা মেলালেন প্রতিবাদী মহিলারা। অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে, তাই শাসক দলের উপরে তারা খুশি। কলকাতা টিভিকে জানালেন প্রতিবাদী মহিলারা। প্রতিবাদীদের হাতে তৃণমূলের কার্যালয় উদ্বোধন করা হয়। সবাই হাতে ঝাঁটা নিয়ে। আমাকে ডাকেনি, কিন্তু আমার পাশের একজন ডেকেছে। আমার 1 বিঘা জমি নিয়ে নিয়েছে। ওনার পার্টি অফিসে যাওয়ার জন্য রাত 12টা নাগাদ ফোন করেছিল যে মিটিং আছে, আসতে হবে। দিদি যত প্রকল্প শুরু করেছে সব প্রকল্পই আমরা পাই। এখন কি শান্তিতে আছেন? হ্যাঁ, শান্তিতে, খুব শান্তিতে আছি। শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান, তারপর পাল্টা ইডির উপরই হামলা। 5ই জানুয়ারি থেকে লাগাতার বিক্ষোভের আগুন জ্বলেছিল সন্দেশখালীতে। মহিলাদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ এনে তৃণমূল নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। স্বতঃস্ফূর্ত ক্ষোভ নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তা নিয়েও কম জল ঘোলা হয়নি। শেষমেশ একের পর এক অভিযুক্ত তৃণমূল নেতৃত্বের গ্রেফতারিতে শান্ত হয় সন্দেশখালী। রাজ্য সরকারের জমি টাকা ফেরানোর উদ্যোগে ফের ঘাস ফুলে আস্থা জাগে গ্রামবাসীদের। এবার সেই সন্দেশখালীতে তৃণমূলের মিছিলে পা মেলালেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগকারীরা। কেন হঠাৎ এই মত বদল? আমাদের অভিযোগ ছিল যারা দুর্নীতি করেছে আমাদের নেতৃত্ব, তারা আজকে জেলে গেছে। আমরা খুব খুশি, আর তার জন্য আমরা এই টিএমসি পার্টিটা করব। আমাদের এখন কোনো আর আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমরা দিদির পাশে আছি, দিদির পাশেই থাকবো। বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের বিপরীতে বিজেপির ট্রাম্প কার্ড সন্দেশখালীর প্রতিবাদী মহিলা প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে বাংলায় মহিলা ভোট ব্যাংক বাড়াতে চেয়েছিল গেরুয়া শিবির। তবে প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থীর বদলে তৃণমূলের ব্যাচ পরে মিছিলে যোগ দিলেন অভিযোগকারীরা। ভোট